আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আজকে আলোচনা করব ছাগলের 13টি রোগ, লক্ষণ এবং তার চিকিৎসা। যে 13টি রোগের কারণে আপনার ছাগল মারা যাইতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। ইউটিউবে এ তথ্যগুলো কোথাও আপনি খুঁজে পাবেন না ভিউয়ার্স। সো এক ভিডিওর মধ্যে 13টা রোগের যে লক্ষণগুলো রয়েছে এবং যে চিকিৎসাগুলো রয়েছে সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আপনারা যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন বা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আপনার একটি লাইকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যখানে নিয়ে আসার জন্য আমরা উৎসাহ পেয়ে থাকি। সো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, ছাগলের যে 13টি রোগ রয়েছে তার প্রথম নম্বরে যে রোগটা সেটি হচ্ছে পিপিআর। নিশ্চয়ই এই রোগ সম্পর্কে আপনারা অবগত। যদি একবার আপনার ছাগলকে পিপিআর অ্যাটাক করে সেক্ষেত্রে ছাগল মারা যাওয়ার চান্স 95%। এখন আমরা জানবো পিপিআর এর লক্ষণগুলো কী কী। ঝিম ধরে পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকা, শরীরে তাপমাত্রা বৃদ্ধি 106 থেকে 60 ডিগ্রি পর্যন্ত, গাঢ় বাদামি পাতলা পায়খানা সাথে রক্ত আমাশয়, এছাড়াও শ্বাসকষ্ট, নিউমোনিয়া, নাক মুখ চোখ দিয়ে কিরল আসা অর্থাৎ পানি ঝরা। এখন আমরা জানবো পিপিআরের চিকিৎসা। প্রকৃতপক্ষে পিপিআরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উন্নত মানের অ্যান্টিবায়োটিক দেওয়া, এরপরে মুখে সেরায় পর্যাপ্ত পরিমাণে স্যালাইন দেওয়া। নিশ্চয়ই যারা চিকিৎসক তারা এই বিষয়টা ভালো বুঝবেন, তিনারা এই ট্রিটমেন্টটা দিবেন। যে 13টি রোগের কারণে ছাগল মারা যায় তার দ্বিতীয় নম্বরটি হচ্ছে গোট পক্স। এখন আমরা জানবো গোট পক্সের লক্ষণগুলো। মুখের চারিপাশে, মুখের গহ্বরে, কানে, গলায় দুধের বাটে এবং বায়ুপথের আশেপাশে বসন্তের গুটি দেখা যায়। এটা গেল গোট পক্সের লক্ষণ। এখন এই গোট পক্সের চিকিৎসা কি? একবার যদি আপনার ছাগলের গোট পক্স হয়, প্রকৃতপক্ষে চিকিৎসা করে কোনো লাভ নাই। তবে প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক দিলে মৃত্যুহার কমে। যে ছাগলটা গোট পক্সে আক্রান্ত হয়েছে সেই ছাগলকে অন্যান্য সমস্ত সুস্থ ছাগল থেকে আলাদা করে ফেলতে হবে এবং সকল সুস্থ ছাগলকে অ্যান্টিপক্সিয়াম ইনজেকশন দিতে হবে। নিশ্চয়ই যারা চিকিৎসক তারা এই বিষয়ে ভালো বুঝবেন এবং তারাই চিকিৎসা দিবেন। ছাগলের মরণ ব্যাধি তৃতীয় যে রোগটা সেটা হচ্ছে খুরা রোগ। ছাগলের খুরা রোগের লক্ষণ হচ্ছে জ্বর আসা, মুখ দিয়ে লালা ঝরা। এ পর্যায়ে আপনি আপনার ছাগলকে খুঁড়িয়ে হাঁটতে দেখবেন। মুখে ও পায়ের, দুই পায়ের মাঝে ফোসকা পড়ে এবং তা গলে লাল ঘা হয়। গোট পক্সের চিকিৎসা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গরম পানিতে ফিটকেরি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডা এগুলো গুলে মুখের ঘা, পায়ের ঘা ধোয়ায় দিতে হবে, অথবা ঘা তাড়াতাড়ি শুকাতে সেবাজল বা সালফানিলামাইড এই পাউডার ব্যবহার করে দেখা যেতে পারে। সো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে ছাগলের যে 13টি রোগের কথা আমি বলতেছি প্রত্যেকটা রোগই কিন্তু ছাগলের জন্য খুবই ভয়াবহ। এই ভিডিওর মধ্য থেকে ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা প্রত্যেকটা রোগ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন এবং চিকিৎসা আপনারা জানতে পারবেন। এছাড়াও পরবর্তীতে আমি 13টি ভিডিও আপলোড করব এই 13টি রোগ নিয়ে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুরা রোগে আক্রান্ত যে ছাগলটি, এই ছাগলের যে মলমূত্র রয়েছে এই মলমূত্র অবশ্যই গর্ত করে সেখানে পুঁতে ফেলতে হবে। আক্রান্ত ছাগলের মলমূত্র যদি আপনারা গর্ত করে না পুঁতে ফেলেন সেক্ষেত্রে এই রোগ ছড়ানোর চান্স রয়েছে। এজন্য অবশ্যই গর্ত করে এর মলমূত্রগুলো আমাদের পুঁতে ফেলতে হবে। ছাগলের যে মরণ ব্যাধি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে একথাইমা। এটা হচ্ছে ভাইরাস জনিত সংক্রামক রোগ। যে 13টি কারণে ছাগল মারা যায় তার 4 নম্বরে রয়েছে একথাইমা। যদি আপনার ছাগলের অ্যাটাক করে একথাইমা সেক্ষেত্রে আপনার ছাগল মারা যাওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে। একথাইমার লক্ষণগুলো কি কি এখন আমরা সেটা জানবো। আমি আপনাদের অনুরোধ করতেছি যারা ছাগল লালন পালন করছেন, যারা ছাগলের খামার স্টার্ট করতে চাচ্ছেন, যারা ফার্মিংয়ের সঙ্গে জড়িত হইতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা এই বিষয়গুলো নোট করে নেন। এটা কিন্তু আপনাদের একটা সময় কাজে দিবে। অবশ্যই এটা আপনারা নোট করে নেবেন। যদি একবার আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি কয়েকবার দেখবেন। একথাইমার লক্ষণ হচ্ছে প্রথমে ছাগলের ঠোঁটের গোড়ায় ঘা হয়, পরে ঘা ঠোঁটের চারিদিকে ছড়িয়ে পড়ে, দুই খুরের মাঝে ঘা হয় এবং ছাগল খুঁড়িয়ে হাঁটে, মুখের ভিতরে এবং চোয়ালে ফুলকপির মতো টিউমার হয়। এখন আমরা আলোচনা করব একথাইমার চিকিৎসা। প্রকৃতপক্ষে একথাইমার সঠিক কোনো চিকিৎসা নাই, তবে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানোর জন্য ঘা ফিটকেরি ঢেলে ধুয়ে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আক্রান্ত জায়গায় প্রতিদিন একবার মিথাইলিন ব্লু ক্রিস্টাল ভায়োলেট 2% মেথানল দ্রবণে ব্যবহার করা ভালো। যদি এই বিষয়গুলো আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। ছাগলের জন্য ভয়াবহ 5 নম্বরের যে রোগটি সেটি হচ্ছে বর্ডার ডিজিজ। এটি একটি ভাইরাস ঘটিত জন্মগত রোগ। এই রোগের লক্ষণ হচ্ছে কম ওজনের বাচ্চা প্রসব করা
এবং মাতৃগর্ভে বাচ্চার মৃত্যু, বাচ্চার অঙ্গবিকৃত হওয়া, বাচ্চার গায়ে বাদামি বা কালো রঙের অস্বাভাবিক লম্বা পশম হওয়া, বর্ডার ডিজিজ। এখন এই রোগের চিকিৎসা কী? প্রকৃতপক্ষে এই রোগেরও সঠিক কোনো চিকিৎসা নাই, তবে যখন পেটে বাচ্চা থাকে তখন যদি সঠিকভাবে যত্ন নেওয়া যাইতে পারে তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাইতে পারেন। ভিটামিন, ক্যালসিয়াম, উন্নত মানের খাবার এবং যদি মিনারেলের সাপোর্ট আপনারা দিতে পারেন সেক্ষেত্রে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাইতে পারেন। ছাগলের 13টি ভয়াবহ যে রোগ তার মধ্যে 6 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এন্টারোডক্রিসমিয়া। এটা ভয়াবহ একটি রোগ। এই রোগের লক্ষণ কি প্রথমে আমরা জানবো এবং চিকিৎসা কি সেটাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এই রোগের 3টি প্রকৃতি রয়েছে। 1 নম্বরে অতি তীব্র প্রকৃতি, মাটিতে পড়ে খিঁচুনি দিয়ে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু। 2 নম্বরে তীব্র প্রকৃতি, রক্ত ও মিউকাস মিশ্রিত ডায়রিয়া, পা ছড়াছড়ি করা এবং পায়খানার রাস্তায় প্যারালাইসিস। 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকৃতি, প্রচণ্ড ডায়রিয়া এবং ধীরে ধীরে শরীর শুকিয়ে যাওয়া। এখন আমরা জানবো এই রোগের চিকিৎসা। হাইপার ইমিউন সিরাম, অ্যান্টিসিরাম দেওয়া যেতে পারে, অ্যান্টিবায়োটিক বা সালফাডিরাক ও ব্যথানাশক ইনজেকশন দেওয়া যেতে পারে, সিরাম স্যালাইন দেওয়া যেতে পারে, তবে তাপমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে স্যালাইন দেওয়া যাবে না। 7 নম্বরে যে রোগটির কথা বলবো সেটা হচ্ছে তড়কা। এখন আমরা জানবো এই রোগের লক্ষণ কি। এই রোগের ভিতরে 2টা প্রকৃতি রয়েছে, 1 অতি তীব্র প্রকৃতি, 2 তীব্র প্রকৃতি। প্রথমে আমরা জানবো অতি তীব্র প্রকৃতি। উৎসর্গ প্রকাশের পূর্বেই ছাগলের মৃত্যু, জ্বর, খিঁচুনি এবং শ্বাসকষ্ট, মৃত ছাগলের বিভিন্ন স্থান দিয়ে কালচে রক্ত বের হওয়া। এবার আমরা জানবো তীব্র প্রকৃতি, জ্বর, ক্ষুধামন্দা, নিস্তেজ হয়ে যাওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস এবং পেট ফাঁপা, রক্ত মিশ্রিত মলত্যাগ ইত্যাদি এবং গর্ভপাত। এখন এই রোগের চিকিৎসা সম্পর্কে আমরা আলোচনা করব। হাইপার ইমিউন সিরাম, অ্যান্টিসিরাম দেওয়া যেতে পারে, অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে, তিনারা ট্রিটমেন্ট দিবেন। 8 নম্বরে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে ধনুষ্টঙ্কার। এই রোগের লক্ষণ হচ্ছে মাংসপেশি শক্ত হয়ে যাওয়া এবং দাঁতে কপাট লাগা, কান শক্ত হয়ে খাড়া হয় এবং প্রসাব পায়খানা বন্ধ হয়ে যায়, যে কোনো শব্দে ছাগল চমকে ওঠে। প্রথমে ছাগলের গায়ের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শেষের দিকে 107 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এখন আমরা জানবো এই রোগের চিকিৎসা। টিটেনাস, অ্যান্টিটক্সিন এবং সহায়ক চিকিৎসা দিতে হবে। ছাগলের জন্য ভয়াবহ 9 নম্বরে যে রোগটি সেটি হচ্ছে নিউমোনিয়া। বেশিরভাগ সময় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে বাচ্চা ছাগলগুলা। নিউমোনিয়ার লক্ষণগুলা কি কি এখন আমরা সেটা জানবো। অবসাদ, ক্ষুধামন্দা, জ্বর, কষ্টসাধ্য শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাসে শব্দ হওয়া, মাঝে মাঝে কাশি এবং হঠাৎ মৃত্যু। এখন আমরা জানবো নিউমোনিয়ার চিকিৎসা। অ্যান্টিবায়োটিক বা সালফোনামাইড ব্যবহার করা যেতে পারে, অ্যান্টিহিস্টামিন দিতে হবে। ছাগলের জন্য ভয়াবহ 10 নম্বরে যে রোগটি সেটি হচ্ছে ফুট রট। ফুট রটের লক্ষণগুলো হচ্ছে খুরের চারিদিকে এবং 2 খুরের মধ্যবর্তী স্থানে লাল হয়ে ফুলে যায়, পায়ের ক্ষতে দুর্গন্ধযুক্ত পুঁজ হয়, ধীরে ধীরে হাড় ও অস্থিসন্ধি আক্রান্ত হয়, ছাগল খুঁড়ায়, ছাগলের গায়ের তাপমাত্রা বেড়ে 103 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উঠে যায় এবং ক্ষুধামন্দা। এবার আমরা জানবো ফুট রটের চিকিৎসা কি। ছাগলকে সপ্তাহে 1-2 বার করে কয়েক সপ্তাহ 10% জিঙ্ক সালফেট বা কপার সালফেট সলিউশন দিয়ে তৈরি করা ফুট বাথে হাঁটাইতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, যেমন পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, এইগুলো ব্যবহার করা যেতে পারে। ছাগলের জন্য 13টি ভয়াবহ যে রোগ তার 11 নম্বরে রয়েছে সালমোনেলোসিস। এই রোগের লক্ষণ হচ্ছে প্রথমে জ্বর, পরে রক্ত, মিউকাস ও দুর্গন্ধযুক্ত ডায়রিয়া। ছাগলের গায়ে জ্বর 104 থেকে 7 ডিগ্রি পর্যন্ত উঠে যাইতে পারে, এমনকি গর্ভপাত পর্যন্ত হইতে পারে। ক্ষুধামন্দা, একাধারে ডায়রিয়া, 24 থেকে 48 ঘন্টার ভিতরে ছাগলের মৃত্যু। চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। নিশ্চয়ই যারা ডাক্তার, নিশ্চয়ই যারা চিকিৎসক তারা এই বিষয়গুলো ভালো বুঝবেন এবং তেনারাই চিকিৎসা দিবেন। ছাগলের ভয়াবহ 13টি যে রোগ তার মধ্যে 12 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ছাগলের গিট রোগ। এই রোগের লক্ষণ হচ্ছে মাথা ঘুরাইতে থাকে এবং মাথা একদিকে কাত করে রাখে, মাঝে মধ্যে খাদ্য গ্রহণ বন্ধ করে চিৎকার করে, ছাগল অন্ধ ও অবাস হয়ে যাইতে পারে, আক্রান্ত ছাগল শুকাতে পারে। এখন এই রোগের চিকিৎসা সম্পর্কে আমরা জানবো। এই রোগেরও সঠিক কোনো চিকিৎসা নাই। মাথার মস্তিষ্কে যদি অপারেশন করা যায় সেক্ষেত্রে মৃত্যু হার কমানো যাইতে পারে। ছাগলের ভয়াবহ 13টি যে রোগ তার মধ্যে সর্বশেষ এবং 13 নম্বরে যে রোগটি সেটি হচ্ছে খোস পাচড়া রোগ। এই রোগটা মূলত হয়ে থাকে উকুন এবং আঠালি থেকে। এখন এই রোগের লক্ষণ হচ্ছে আক্রান্ত স্থানে লোম পড়ে, সেখানে শুষ্ক বা ভেজা ক্ষত হয়, চামড়া মোটা ও খসখসে হয়ে যায়। এই রোগের চিকিৎসা হচ্ছে ভার্মিক ইনজেকশন দিতে হবে। 50 কেজি ছাগলের জন্য
1 মিলি চামড়ার নিচে। সো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম ছাগলের ভয়াবহ 13টি রোগ নিয়ে। এর মধ্যে কিছু মিস্টেক থাকতে পারে, কিছু ভুল হতে পারে। যদি আপনাদের চোখে সেটা পড়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা যারা ছাগল লালন পালন করছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ছাগল সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।